আমাদের আলোচনাটা রেখেছিলাম কুরআনুল কারীমের 15 নম্বর পারা, সূরার নাম সূরা ইসরা তথা বনী ইসরাঈলের প্রথম আয়াতের আমরা সামান্য একটু তাফসীর শুরু করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সকল দুর্বলতা থেকে, সকল অক্ষমতা থেকে, সকল ত্রুটি বিচ্যুতি খারাপি থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র, তিনি তার বান্দাকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রির কিছু সময় তিনি ভ্রমণ করিয়েছেন। আমাদের আলোচনা ছিল আল আবদু, আবদের তাফসীরে আমরা ছিলাম। আবদের কিছু তাফসীর আমরা ইতিপূর্বে করে ফেলেছি, তাই যেটা আমরা করেছি এটা পুনরাবৃত্তি করব। আমাদের আলোচনা ছিল যে আবদের লাস্টের আলোচনা ছিল এখানে যে আবদ হচ্ছে রূহ এবং শরীর এবং জাগ্রত অবস্থায়, যেমন আমি বসে আছি আমাকে বলা হয় আবদ। তার প্রমাণ আমরা দিয়েছিলাম সূরা আলাকের 10 এবং 11 নম্বর আয়াত, আল্লাযী আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আমার বান্দা যখন সালাত আদায় করে, নামাজ আদায় করে। আর এটা সর্বজন স্বীকৃত যে নামাজ আদায় কোনো রূহ, কোনো আত্মা করতে পারে না। নামাজ আদায় করা এটা কোনো বডি, মৃত লাশ আদায় করতে পারে। নামাজ আদায় করা এটা ঘুমন্ত অবস্থায় হতে পারে। তাই আবদান ইযা সাল্লা, আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার আবদ যখন সালাত আদায় করে। আর নামাজ আদায় করা এভাবে সম্ভব নয়। লা ইউমকিনুস সালাতু বিরূহিহি ফাকাত, শুধু রূহ, শুধু আত্মা, শুধু মানুষের আত্মা, মন, কিন্তু যেটা রয়েছে এটা দ্বারা সম্ভব নয় নামাজ আদায় করা। লা ইউমকিনুস সালাতু বিজাসাদিহি ফাকাত, মানুষের বডিটা, শরীরটা শুধু নামাজ আদায় করবে এটাও সম্ভব নয়। লা ইউমকিনুস সালাতু বিনাওমিহি ফাকাত, ঘুমন্ত অবস্থায় মানুষ নামাজ আদায় করবে এটাও সম্ভব নয়। সুতরাং এই আয়াত প্রমাণ করে আমরা আলোচনা করেছি আল আবদু ওয়াল ইসমু মাল জিসমি ওয়া রূহি জামিআন ফিল ইয়াকযাতি, আবদ বলা হয়, গোলাম বলা হয়, জিসম এবং রূহ জাগ্রত অবস্থায় সবার সমন্বয় বলা হয় আবদ। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন সুবহানা আল্লাযী আসরা বিআবদিহি, তিনি যে কুরআনুল কারীমে বলেছেন বিআবদিহি, এটাই প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল সশরীরে, রূহ এবং বডি এবং জাগ্রত অবস্থায়। এটাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুধু রূহের মাধ্যমে হতো তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবদুন শব্দ বলতেন না, তাহলে তিনি এটা বলতেন না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কেননা আবদ হচ্ছে তিন জিনিসের সমন্বয়, তাহলে তিনি এটা বলতেন না। রাসূলের মেরাজ যদি শুধু রূহানি ভাবে হয়তো তাহলে তিনি বলতে পারতেন, আল্লাহ বলতেন সুবহানাল্লাযী আসরা বিরূহিহি। সকল দুর্বলতা, সকল অক্ষমতা, সকল ত্রুটি বিচ্যুতি থেকে পুত পবিত্র ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তার বান্দা মুহাম্মদের রূহকে নিয়েছেন। যদি রাসূলের রূহ মেরাজ করত তাহলে তিনি বলতেন বিরূহিহি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ, যদি রাসূলের শরীরটা, যদি রাসূলের বডিটা শুধু মেরাজ করত, রূহ যদি না যাইত, তাহলে তিনি বলতে পারতেন এভাবে সুবহানাল্লাযী আসরা বিজাসাদিহি। তাহলে তিনি বলতেন মহাপুত পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তার বান্দার জাসাদ তথা দেহ মুবারককে, শুধু বডি মুবারককে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন, মেরাজ করিয়েছেন। কিন্তু আল্লাহ এটা বলেন না। যদি রাসূলের মেরাজ হইতো ঘুমন্ত অবস্থায়, তিনি বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফি মানামিহি, পুত পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তার বান্দা, তার দাসকে মেরাজ করিয়েছেন ঘুমন্ত অবস্থায়। তিনি এমন ভাবে বলেন নাই, তিনি বলেছেন এমন একটা শব্দ দিয়ে, যে শব্দটা রূহ এবং দেহ মুবারক এবং জাগ্রত অবস্থায়কে, তিনটা জিনিসকে একত্রিত করে, সমন্বিত করে এই শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তিনি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তাই এটাই প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে
দেহ মুবারক এবং রূহ মুবারক এবং জাগ্রত অবস্থায় রাসূলের মেরাজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যদি এইভাবে না হইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহারের কোনো প্রয়োজন ছিল না। কেননা সুবহান শব্দটা হচ্ছে আশ্চর্যের জন্য, তাহাজ্জুবের জন্য। যদি রাসূলের মেরাজটা ঘুমন্ত অবস্থায় হইতো, স্বপ্ন যুগে রাসূলের রূহটা যদি যাইতো, এটা আশ্চর্যের কিছু আসে যায় না। আমরাও তো ঘুমন্ত অবস্থায় অনেক স্বপ্ন দেখি না, অনেক স্বপ্ন দেখি, আশ্চর্যের কিছু বিশ্বাস করবে সবাই, আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যদি রাসূলের রূহ যাইতো, যদি ঘুমন্ত অবস্থায় যাইতো, তাহলে আশ্চর্যের কিছু ছিল না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য বোঝানোর শব্দ সুবহানা বলার কোনো প্রয়োজন ছিল না। কারণ স্বপ্ন যুগে অনেকে আমরা অনেক জায়গায় যাই, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান আশ্চর্যবোধক শব্দ যেহেতু ব্যবহার করেছেন, এটাই প্রমাণ, এটা সাধারণ ভ্রমণ নয়, এটা আমাদের মতো স্বপ্ন নয়, এটা মানা আমি নিহি হ্যাঁ, এটা স্বপ্ন যুগের মেরাজ নয়, আমাদের মতো নয়। কারণ যদি স্বপ্ন যুগের হইতো তাহলে তিনি আশ্চর্য বলতেন না, সুবহান বলতেন। যেহেতু তিনি আশ্চর্য বোঝানোর মতো শব্দ ব্যবহার করেছেন তথা সুবহান বলেছেন, এটাই প্রমাণ এটা সাধারণ স্বপ্নের মেরাজ নয়। রাসূলের মেরাজ যদি শুধু রাসূলের দেহ মুবারককে, শুধু রাসূলের জাসাদ মুবারককে নিয়ে যেতেন তাহলেও তিনি আশ্চর্য বলতেন না। যেহেতু আশ্চর্য বলেছেন, এটাই প্রমাণ করে এটা সাধারণ নয়, এটা আমাদের মতো এমন ভাবে জাগ্রত অবস্থায় রাসূলের দেহ মুবারক, রাসূলের রূহ মুবারক, রাসূল জাগ্রত অবস্থায় গিয়েছেন, এই জন্য তিনি বলেছেন সুবহানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যদি রাসূলের রূহকে নিতেন অথবা রাসূলের শুধু বডি মুবারককে, দেহ মুবারককে, জাসাদ মুবারককে নিতেন, রাসূলকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় যদি রাসূলের মেরাজ হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা বলার কোনো প্রয়োজন নেই। আসরা, আমি আল্লাহ নিয়েছি, এটা বলার কোনো প্রয়োজন নেই। আমরা যেতে পারি, আমরা ঘুমন্ত অবস্থায় যাই, স্বপ্ন দেখি, এটা অসম্ভবের কিছু আসে যায় না। তাহলে স্রষ্টা নিজে তার নিজের দিকে সম্পৃক্ত করে নিসবত করে বলার, এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন আসে না। সাধারণ এটা যেতেই পারে কেউ, তাহলে আল্লাহ এই কথা বলতেন না, আমি নিয়েছি আমার বান্দা। মানুষ অস্বীকার করবে, বিশ্বাস করবে না, বিজ্ঞান সায়েন্স, তিনি এগুলোকে প্রত্যাখ্যান করার জন্য তিনি বলেছেন সুবহান। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, তাই তিনি বলেছেন আমি আল্লাহ নিয়েছি। যদি এটা আমাদের মেরাজের মতো, আমাদের ঘুমন্ত স্বপ্ন দেখিয়ার মতো যদি হইতো, বা রাসূল যদি শুধু রাসূলের রূহ যাইতো, যদি রাসূলের জাসাদ যাইতো, তাহলে আল্লাহ বলতেন না আসরা, আমি নিজে নিয়েছি। যেহেতু তিনি বললেন আমি নিজে নিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবকে দাওয়াতি মেহমান হিসেবে নিয়েছি, এটাই প্রমাণ হাবিবের শুধু রূহ স্বপ্ন যুগে হাবিব যাই নাই। জানেন তিনি এটা রাসূলের মেরাজ হচ্ছে একটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যদি শুধু যাইতো মেরাজের মধ্যে, তাহলে এটা রাসূলের মুজিজা হয় না। আপনি আমি স্বপ্নে দেখি না, আকাশে উড়ি না, এদিক সেদিক যাই না, তাহলে রাসূলের মুজিজা কিভাবে হয়? রাসূলের বৈশিষ্ট্য কিভাবে হয়? আমরা আলোচনা করেছি, মুজিজা বলা হয় যেটা কিয়ামত পর্যন্ত, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত সকল মানুষকে অক্ষম করে দিবে রাসূলের রিসালাত যেহেতু এই পর্যন্ত। আর রাসূলের মেরাজ যদি স্বপ্ন যুগে হইতো, তাহলে রাসূলের মুজিজা থাকে না। আর মেরাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, এটাই প্রমাণ এটা রাসূলের, শুধু রাসূলের রূহ স্বপ্ন যুগে গিয়েছেন বা শুধু জাসাদ এরকমটা নয়, বরং বাস্তবে রাসূল গিয়েছেন, তাই এটা রাসূলের মুজিজা। কেননা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বাস্তবে সপ্তম আকাশ জমিন ভেদ করে আল্লাহর আরশ মহল্লায় গিয়ে জান্নাত জাহান্নাম দেখে এসে রাত্রের কিছু সময়ের মধ্যে আবার চলে আসবে, কারো পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তাই এটা রাসূলের মুজিজা। এটা যেহেতু রাসূলের মুজিজা, সুতরাং এটা সাধারণভাবে শুধু রাসূলের জাসাদ বা রূহ যাওয়া সম্ভব নয়। যদি যাইতো তাহলে এটা রাসূলের মুজিজা থাকে না। এটাই প্রমাণ, যেহেতু এটা রাসূলের মুজিজা, রাসূলের মেরাজ নরমালি হয় নাই, বরং জাগ্রত অবস্থায় সশরীরে রূহ এবং জাসাদ একসাথে গেছে। এটা যদি রাসূলের বাস্তব পক্ষে রাসূল যদি রাসূলের জাসাদ মুবারক, রাসূলের
দেহ মুবারক, রসুলের রূহ মুবারক যদি রসুল জাগ্রত অবস্থায় না যাইতেন, তাহলে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে নিষেধ করতেন না। আল্লাহ রসুল যখন মেরাজ করে আসলেন উম্মে হানি গৃহের মধ্যে, উম্মে হানির সাথে বললেন, উম্মে হানি, এবার চাচা তো বল, আমি তো এটা দেখে আসলাম, মেরাজ করে আসলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম। তখন তিনি বললেন, ক্বালাত উম্মু হানি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুহাদ্দিসিন নাস বিহাযি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা মানুষকে সংবাদ দিয়ে না, অভিহিত কইরেন না, মানুষকে এটা বলিয়েন না, মানুষ এটা বিশ্বাস করবে না। রাসূলের মেরাজ যদি স্বপ্ন যুগে হয়তো তাহলে বিশ্বাস না করার কি ছিল, তাহলে উনি বারণ করার কি ছিল? উনি যেহেতু বারণ করেছেন মানুষ বিশ্বাস করবে না, এটাই প্রমাণ এটা স্বপ্ন যুগে, এটা রাসূলের রূহানি, এটা মানামি, এমনটা নয়, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় রসুলের রূহ এবং দেহ মুবারক একসাথে। এই জন্য উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে বারণ করেছেন, রসুল আপনি মানুষকে বলিয়েন না, মানুষ আপনাকে মিথ্যা বলে। রসুলের মেরাজ যে এটা সশরীরে হয়েছে, বাস্তবে হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে, তার প্রমাণ তো এটাও। যদি রসুলের মেরাজ সশরীরে না হইবে তাহলে আবু জাহেল বলতো না, ভাতিজা কি বলেছো বলো আবার শুনি। ইয়া ইবনে আম্মি আখবিরু হাজি আন্নাসা, এ আমার ভাতিজা, আমি কি এটা মানুষকে বলবো? তুমি যেটা বললে, তুমি এক রাত্রে আকাশ জমিন ভ্রমণ করে আল্লাহর সাথে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে এসেছো, আমি এটা কি মানুষকে বলবো, মক্কার মানুষকে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা যদি রূহানি হইতো তাহলে আবু জাহেল এটা বলতো না যে আমি কি মানুষকে বলবো এটা, কারণ রূহানি হইতেই পারে, স্বপ্ন হইতেই। মানুষ দৌড়িয়ে চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সশরীরে বাস্তবে গিয়েছে, এগুলা দেখে আসছে তাকে দেখার জন্য। আবু জাহেল যখন দাওয়াত দিল সবাইকে, শুনে যাও মুহাম্মদ কি বলে আসে। তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস ঠাট্টা তথা রসুলকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য মানুষকে ডেকে নিয়ে আসতো না, কেননা একজন মানুষ ঘুমন্ত অবস্থায় যেতেই পারে। আবু জাহেল যেহেতু সবাইকে ডেকে নিয়ে আসলো, জিজ্ঞেস করতেছে আবার রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো একটু আগে কি বলেছিলে ভাতিজা, আবার বলো। যদি রসুলের বিষয়টা স্বপ্ন যুগে হয়তো, রূহানি হয়তো, তাহলে এই ঘটনা ঘটতো না, কারণ অবিশ্বাস। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা স্বপ্ন যুগে হয়তো, শুধু রূহানি হয়তো, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যায়ন করার দ্বারা তাকে সিদ্দিক উপাধি দেওয়া এটা আবশ্যক হতো না, কারণ এটা তো আমরা সবাই সত্যায়ন করি না। স্বপ্ন যুগে যে যাওয়া একটা জিনিস দেখা সবাই সত্যায়ন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যায়ন করার দ্বারা তাকে যে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছে এটা করা হতো না। সুতরাং এইগুলো বিষয় প্রত্যেকটাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, রসুলের জিসিম মুবারক, রসুলের দেহ মুবারক, রসুলের রূহ মুবারক, রসুল জাগ্রত অবস্থায় মেরাজ করেছেন, এই সবগুলা চুক্তি, এই সবগুলা কোরআন এবং হাদিস এইগুলা এটা প্রমাণ করে, অকাট্যভাবে স্পষ্টভাবে নির্দ্বিধায় প্রমাণ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যদি রূহানি হয়তো, অথবা রসুলের মেরাজ যদি শুধু বডি নিয়ে যাইত, যদি রসুলের জাসাদ নিয়ে যাইত, অথবা রসুল যদি ফিল মানামি যদি হয়তো, রসুল যদি ঘুমন্ত অবস্থার মধ্যে তার মেরাজটা হয়তো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এখানে বুরাক দিয়ে পাঠাইতেন না। আরে ভাই, রূহ যদি যায়, আপনি যদি স্বপ্ন যুগে যান, আপনার জন্য কি বাস্তবে গাড়ি পাঠাইতে হবে ভাইকু? রসুলের মেরাজ যদি রূহানি হয়তো, রসুল যদি স্বপ্ন যুগে মেরাজ করতেন তাহলে বুরাকের প্রয়োজন ছিল না, কারণ এটা একটা আত্মা ধরা ছোঁয়ার বাহিনী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন বুরাকের মাধ্যমে, আর এটা হচ্ছে একটা প্রাণী, আর এই প্রাণীর মধ্যে শুধু রূহ চড়ার প্রয়োজন দেখা দেয় না। সুতরাং এটাই প্রমাণ রসুলের মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। রসুলের মেরাজ যদি শুধু রূহ করতো তাহলে কি বাহনের প্রয়োজন ছিল? আরে আত্মা কি বোরাকের উপর উঠতে পারবে? শুধু একটা আত্মা প্রয়োজন ছিল? বোরাক আনা এটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুধু রূহানি, শুধু স্বপ্নযুগ হয় নাই, কেননা রূহুর জন্য কোনো বাহনের প্রয়োজন নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোরাক আনা এটাই প্রমাণ রাসূলের মেরাজ হয়েছে, রাসূলের দেহ মুবারক এবং রাসূলের রূহ মুবারক এবং জাগ্রত অবস্থায় হয়েছে, তার প্রমাণ হচ্ছে বোরাক। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আমরা যেগুলো আলোচনা করলাম কয়েকটা প্রমাণ, কোরআন এবং হাদিস যুক্তি প্রত্যেকটা অকাট্যভাবে প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, রাসূলের দেহ মুবারক, রূহ মুবারক জাগ্রত অবস্থায় রাসূলের মেরাজ হয়েছে। কোরআন এবং বিশুদ্ধ হাদিস এবং যুক্তি প্রমাণ সবকিছুর মাধ্যমে নির্দ্বিধায় প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই পর্যন্ত রাসূলের মেরাজ বুরাকের মাধ্যমে কেন করানো হলো? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসা থেকে উপর দিকে নিলেন বুরাক ছাড়া, মেরাজ দ্বারা, সিঁড়ি দ্বারা, এরপরে রফরফ দ্বারা নিলেন। এ আল্লাহ তো মক্কার মসজিদে হারাম থেকেও রাসূলকে বুরাক ছাড়া নিতে পারতেন কিনা? তাহলে তিনি এতটুকু ভ্রমণ রাসূলকে বুরাক দিয়ে কেন করালেন? তিনি তো মসজিদে হারাম থেকে নিতে পারতেন মেরাজ দ্বারা, সিঁড়ি দ্বারা, রফরফ দ্বারা। মাঝখানে এতটুকু বুরাকের কি দরকার ছিল? এক, বুরাক আনার প্রমাণ এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, যার জন্য বুরাক। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই সূচনা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাক এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাযীম শানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সম্মান বৃদ্ধি করা। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে এই পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত নেওয়ার পরে সকল ইমামদের যে রাসূল ইমামতি করলেন, রাসূলের সম্মান বৃদ্ধি করলেন। বুরাক আনলেন আরেকটা কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মসজিদে হারাম থেকে ফিলিস্তিন তথা শাম তথা জাজিরাতুল আরব, সিরিয়া যেটা রয়েছে, এই পর্যন্ত যে রাসূলের মেরাজটা ছিল, এটা বুরাক করা হয়েছে এই জন্য যে এই মেরাজটা ছিল দুনিয়ার ভ্রমণ। কিসের ভ্রমণ? দুনিয়ার ভ্রমণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এখানে একটা শিক্ষা দিতে চাচ্ছেন যে দুনিয়া হচ্ছে উসিলার মাধ্যমে চলে। আর দুনিয়া বিল ওয়াসাই লা বিল ফাদাই, দুনিয়াতে উসিলা মাধ্যম অনুসন্ধান করতে হবে। এখানে ফজিলতের মাধ্যমে হবে না, বরং ফজিলত হচ্ছে আখিরাত, মাধ্যম ছাড়া আখিরাত। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকেই তিনি নিতে পারতেন মেরাজের মাধ্যমে, রফরফের মাধ্যমে। তিনি নেন না এই জন্য যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ, এটা হচ্ছে দুনিয়ার ভ্রমণ। আর দুনিয়ার মধ্যে মাধ্যমের আবশ্যক, মাধ্যম প্রয়োজন। এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বুরাক নিয়ে আসলেন, মাধ্যম নিয়ে আসলেন। নাহলে তিনি মসজিদে হারাম থেকে নিতে পারতেন রাসূলকে। এই জন্য আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা তথা মাধ্যমকে কোথাও ছাড়েন নাই। যেখানে সামান্য মাধ্যম ছিল, সেই মাধ্যমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কাজ সম্পন্ন করেছেন। উদাহরণস্বরূপ, কোথাও গেলে যখন পানি ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমাদের কাছে কি পানি আছে? সামান্য তাকলে নিয়ে আসো, তোমাদের পাত্রে সামান্য পানির মধ্যে আল্লাহ রাসূল হাত রাখতেন, এখান থেকে রাসূলের মুজিজা দেখাইতেন, বরকতে পানি শেষ। তোমাদের মধ্যে কি খাবার আছে? 10 জনের আছে। 10 জনের খাবার থাকলে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উদাহরণস্বরূপ মুজিজা দেখাইতেন, বাকি বেশি রেখে। যেখানে ছিল না কোনো কিছু, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পন্থা অবলম্বন করেছেন যেটা মাধ্যমের বাহিনী। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গিয়েছিলেন, যাওয়ার পরে সেখানে পানি একেবারেই ছিল না, পানি শূন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে পানির ঝর্ণা বহন করে তিনি তাদেরকে দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মাধ্যম, উসিলা, তাদবীর সামান্য ছিল, এটাকে রাসূল ছাড়েন নাই। যেমন যেখানে সামান্য খাবার ছিল, রাসূল যান নাই এইদিকে যে খাবার ছাড়া তিনি মুজিজা দেখাইবেন। যেখানে সামান্য পানি ছিল, রাসূল যান নাই ওইদিকে যে আঙ্গুল থেকে ফোঁটা বের করে, ঝর্ণা বের করে মানুষকে দেখাইবেন। সামান্য পানির মাধ্যমে রাসূল বলেন। যেখানে ছিল না, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজিজা দেখাইবেন। এই জন্য বুরাকের মাধ্যমে যে ভ্রমণটা করিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দিয়েছেন, আদ-দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া হচ্ছে মাধ্যমের মাধ্যমে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যত সামান্য খাবার বা পানি ছিল, সেখান থেকে মুজিজা দেখাইছে। যেখানে ছিল না, সেখান থেকে করে। আমরা একাধিক দিন উদাহরণ দিয়েছি। দুনিয়া হচ্ছে ওসিলার মাধ্যমে। আখিরাতে যদি আপনি জান্নাতি হয়ে যান, অথবা যখন আপনি মায়ের পেটে ছিলেন, তখন কোনো ওসিলার প্রয়োজন ছিল না। আপনার খাবার এমনি আসছে, আপনি এমনিই বেঁচে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনি যখন জান্নাত জাহান্নামে চলে যাবেন, যদি আপনি জান্নাতে যান, আপনার খাবার এমনি আসবে, উসিলার প্রয়োজন নেই। দুনিয়া
আমরা একাধিক দিন বলেছি, যখন আপনি দুনিয়ায় আসলেন তখন আপনার উসিলা তালাশ করতে হবে। এখন আপনি যে এখানে আসেন, আপনাকে রুজু উপার্জন যেতে হবে, আপনার খাবার নিজের মুখে দিতে হবে, চিবাইতে হবে, এটা দুনিয়া। আমি উদাহরণ দিয়েছি, আপনি মায়ের গর্ভ থেকে যখন আসলেন, দুনিয়ায় চলে আসলেন, রন্ধন করতে হবে, তখন আপনাকে খাবার দিবে। ক্রমান্বয়ে আপনি বড় হচ্ছেন, প্রথমে মায়ের দুধ চিবাতে হয় না এমনি, যখন আপনার দাঁত উঠে গেল তখন আপনার চিবে খাবার খেতে হয়, যখন আপনি বড় হলেন নিজের হাতে খাবার খেতে হয়, যখন আপনি ইনকাম করতে পারেন নিজে ইনকাম করে খেতে হয়। এটাই প্রমাণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দুনিয়ার বুকে, যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাকের মাধ্যমে করিয়েছেন, তথা বুঝিয়েছেন তিনি আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল, দুনিয়া হচ্ছে ওসিলার মাধ্যম। আল ওসিলাতু আত-তাবলীগ, মাধ্যম। হাযা সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের সুন্নাত। আমরা যদি মাধ্যম, আমরা যদি ওসিলা, আমরা যদি তাদবীরকে ছেড়ে দেই, এটা আমাদের হুজুরবিগিরি, পীরগিরি, এটা নয়, এটা রাসূলের সুন্নাত থেকে দূরে চলে। আমরা উদাহরণ দেই, অনেক বাকি উদাহরণ আপনি দিবেন। এখন আপনি এখান থেকে এক জায়গায় যাইবেন, আপনি গাড়িতে উঠেন, এটা মাধ্যম। আপনার জ্বর হয়েছে, আপনি ট্যাবলেট খান, এটা মাধ্যম। আপনার ক্যান্সার, এখন এটা যদি আপনি চিকিৎসা না করেন, এই চিকিৎসা নিতে হবে, তাহলে ভালো হবে, এটা মাধ্যম, এটা নিতে হবে, এটা সুন্নাহ রাসূলের। তাহলে দুনিয়া হচ্ছে মাধ্যমের মাধ্যমে। আপনার যেটা সমস্যা হলো, এটার মাধ্যম পৃথিবীতে আবিষ্কার আছে, হালাল পন্থায় যদি তাকে বৈধ শরীয়ত সম্মত, এটা আপনাকে নিতে হবে। এটা হচ্ছে উসিলা, এটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে তাদবীর, এটা রাসূলের সুন্নাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার ভ্রমণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাকের মাধ্যমে করিয়েছেন। এখান থেকে তিনি ঊর্ধ্বগমনে নিয়ে যান নাই মসজিদে হারাম থেকে বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য। এটা হচ্ছে দুনিয়া, এটা মাধ্যম, উসিলা তোমাকে অনুসন্ধান করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাকের মাধ্যমে হলো এই জন্য যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এটা দুনিয়া, এখানে তোমার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তাহলে আমরা ব্যাখ্যা করলাম আব্দুল শব্দ। এখন যান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে রাসূলের ভ্রমণের সূচনা, মসজিদে আকসা পর্যন্ত দুনিয়ার ভ্রমণের সমাপ্তি। মসজিদে হারাম এর বিস্তারিত ব্যাখ্যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি হাদিসের একাধিক সূত্র। মসজিদে হারাম হচ্ছে, আমরা বলেছি, মক্কায় যে মানুষ যে তওয়াফ করে চাদর দ্বারা আবৃত যে একটা গৃহ আমরা দেখতে পাই, 12 থেকে 14 ফুট উঁচু এবং 12 ফুটের মধ্যে যারা প্রশস্ত রয়েছে, এই যে আমরা একটা গৃহ দেখতে পাই ভালো, এটা হচ্ছে বাইতুল। এর চারপাশে যে গোল চক্করে মানুষ নিচু আকারে মানুষ যে ঘুরে তওয়াফ করে, এটাকে বলা হয় মাতা। এই তওয়াফের জায়গার পরেই উঁচু উঁচু বিল্ডিং আমরা দেখতে পাই গোলাকারে, এটাকে বলা হয় মসজিদে হারাম। আমরা একাধিক সূত্রে, যত সূত্র রয়েছে হাদিসের মেরাজ সম্পর্কিত, প্রত্যেকটা সূত্র আমরা তুলে ধরেছি এবং এই সূত্রের প্রত্যেকটা সমাধান আমরা ইতিপূর্বে জমা দিয়েছি। তাই আজকে রাসূলের মেরাজের সূচনা হচ্ছে মসজিদে হারাম থেকে, উম্মে হানির গৃহ থেকে, যেটা হচ্ছে মক্কা। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মাকদাস, যেটা কিছুদিন পূর্বেই জেরুজালেম যেটাকে বলা হয়, সিরিয়ায় যেটা বলা হয়, শামে যেটা বলা হয়, যেটা ডোনাল্ড ট্রাম্প 1-2 বছর আগে ওদেরকে দিয়ে দিয়েছিল ইহুদিদেরকে। এইটা রাসূলের দুনিয়ার মেরাজের সূচনা মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদকে মসজিদে আকসা কেন বলা হয়? আকসা অর্থ হচ্ছে প্রান্ত সীমানা। এই মসজিদটা ফিলিস্তিনের মসজিদ, যেহেতু বাইতুল্লাহ মক্কার মসজিদে হারাম থেকে অনেক দূরে এক প্রান্তে সীমানায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের একটা গুণ বর্ণনা করেছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মসজিদে হারাম এবং মসজিদে আকসা, এই দুইটার মাঝখানে কোন মসজিদ ছিল না। যখন এই আয়াত যখন নাজিল হয়েছিল, তখন বাইতুল্লাহ এবং মসজিদে আকসার মাঝখানে কোন মসজিদ ছিল না। তাফসিরে রুহুল মানির মধ্যে রয়েছে। এটা আমরা বলেছি, এটা দূরত্বের কারণে। দুই মসজিদ দূরত্ব, মসজিদে হারাম মসজিদে আকসার মাঝখানে দূরত্বের কারণে আল্লাহ বলেছেন আকসা। দূরত্ব কতটুকু? কোন কোন তাফসিরে এসেছে শাহর,
এক শাহর তথা এক মাসের চেয়ে বেশি। কোন কোন তাফসিরে এসেছে আরবাঈনা ইয়াওমান ওয়া লাইলাতান, 40 দিন এবং 40 রাত্র সাধারণভাবে পায়ে হেঁটে যাওয়ার রাস্তার দূরত্ব ছিল। এটা যদি আমরা বাংলায় যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে 765 মাইল, আর যদি কিলোমিটার হিসাব করেন তাহলে 1232 কিলোমিটার। তাহলে আমরা জানতে পারলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকু দূরে। মসজিদে হারামকে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেটা বাইতুল্লাহ, এটাকে নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। এরপরে আদম আলাইহিস সালাম মসজিদে আকসাকেও নির্মাণ করেন 40 বছর পরে, দুইটার মাঝখানে এতটুকু দূরত্ব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের আশপাশকে আমি বরকতময় করেছি। দেখুন কুরআনুল কারীমের যে সূচনা, এই আয়াতের সূচনা হচ্ছে সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা, সমস্ত মন্দ খারাপি, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মহাপুত পবিত্র যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তার বান্দাকে রাত্রির কিয়দাংশে সামান্য সময় ভ্রমণ করিয়েছেন। মসজিদে হারাম থেকে সূচনা, মসজিদে আকসা পর্যন্ত দুনিয়ার ভ্রমণের শেষ। তাহলে আয়াতের অর্থ প্রথম কি? তিনি যিনি ভ্রমণ করিয়েছেন। আর এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বারাকনা হাওলাহু, আমি বরকতময় করেছি। আগে ছিল তিনি, এখন বলতেছেন আমি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তার আশপাশকে বরকত করেছি। তাফসীরের মধ্যে এসেছে পুরা শাম শহরকে, পুরা শাম দেশকে আমি বরকত করেছি। বারাকনা হাওলাহু, পুরো শামকে আমি বরকতময় করেছি। শুধু মসজিদে আকসা নয়, ফিলিস্তিনে তার আশপাশ। বরকত কি? বিদ্দিন ও দুনিয়া, দুনিয়ার বরকত এবং দ্বীনের বরকত, ধর্মীয় বরকত। ধর্মীয় বরকত কি? ধর্মীয় বরকত হচ্ছে এই যে মসজিদে আকসা কিবলাতুল আম্বিয়া, সকল নবী রাসূলের কিবলা ছিল মসজিদে আকসা, এটা একটা ধর্মীয় বরকত। মাসকানুল আম্বিয়া, সকল নবী রাসূলের বাসস্থান ছিল এটা মসজিদে আকসা, এটা একটা ধর্মীয় বরকত। মাকবারুল আম্বিয়া, নবী রাসূলগণের কবর সমাধি এখানে, এটা একটা ধর্মীয় বরকত। আমরা জানি নিজের গৃহে সালাত আদায়ের চেয়ে এই মসজিদে আদায় করলে 25 অথবা 27 গুণ বেশি, ক্রমান্বয়ে বেশি হইতে হইতে মসজিদে হারামে অনেক বেশি, এবং ডাইরেক্ট মসজিদে হারাম, মসজিদে আকসা তুলনামূলক এগুলোর তুলনায় অনেক বেশি সব হচ্ছে ধর্মীয় বিষয়। বারাকনা হাওলাহু, আমি তার আশপাশকে বরকতময় করেছি দুই দিক দিয়ে, মিনাল দ্বীন ও দুনিয়া। দুনিয়ার বরকত কি? তাফসীরে এসেছে মিনাল আনহার, আমি নহর দিয়েছি, অনেক নদী দিয়েছি। মিনাল আশজার, অনেক গাছপালা তরুলতা আমি দিয়েছি। এরপরে মিনাল আসমার, অনেক ফল দিয়েছি। ওয়াগাইরি যালিকা, অনেক আমি দ্বীনের পৃথিবীর পার্থিব জীবনের বরকত আমি সেটাই দান করেছি। বারাকনা হাওলাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসার আশপাশ পুরা শামকে আমি বরকতময় করলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু আই লিনুরিয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতিনা, আমার আয়াতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছি এই জন্য যে লিনুরিয়াহু, আমি রাসূলকে দেখাই, আয়াতিনা, আমার আয়াতকে। আয়াত অর্থ হচ্ছে নিদর্শন, আমার চিহ্নকে। তাফসীরের মধ্যে এসেছে, একাধিক তাফসীরের মধ্যে লিনুরিয়াহু মিন আয়াতিনা আই আজাইবি কুদরাতিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্চর্য কুদরত যাতে রাসূলকে দেখায়। তাফসীরে এসেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা আই আল্লাযী আরাহুল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল উসরিয়া বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা করেছিলেন, মেরাজ করেছিলেন, এই রজনীতে তিনি যা কিছু দেখিয়েছেন এইগুলোর জন্য তিনি বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দা মুহাম্মদকে আমার আয়াত নিদর্শন দেখাবো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী বছর আমরা এরপর থেকে বাকি মেরাজের আলোচনা সম্পন্ন করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।